মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে। তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো যে এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল। মে মাসে এই প্রস্তাব মেনে নিলে 10,000 মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন। বার্নি স্যান্ডার্স বলেন, গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে। আমেরিকার এই সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে। বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, উভয় পক্ষকেই চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে। গত বুধবার হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। আগামীকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে প্রথম ধাপেই ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে।